এবার আমাদের ইচ্ছা হলো ৪০০ ভাগ প্লাস। অলরেডি আমরা প্রায় ২৫০ ভাগ পেয়ে গেছি। ঈদের এখনো বাকি আছে ১৩ দিন। আশা করতেছি আরও ২০০ ভাগ পেয়ে যাবো, মানে যে পরিমাণ সাড়া পাচ্ছি আমরা। এই হলো বিষয়। ভাগগুলি ম্যানেজ করা হচ্ছে হলো, প্রথম আমরা পেমেন্ট নেই কাস্টমারের কাছ থেকে, যারা ভাগ নেই ফুল পেমেন্ট নেই। ফুল পেমেন্ট নেওয়ার পর ওনার একটা সিরিয়াল নাম্বার পরে। আর এবার ভাগে আবার ২টা ভাগ আছে, একটা হলো ১৮,০০০ টাকা, একটা ২০,০০০ টাকা। ২০,০০০ টাকা হলে একটু বড় গরু হবে, ১৮,০০০ টাকা একটু ছোটো গরু হবে। আমরা ৭ ভাগ হিসাবে একটা গরু হিসাব করি। যদি গরু ছোটো হয় সেক্ষেত্রে ৫ ভাগে একটা গরু ধরি আমরা, এভাবে ম্যানেজ করি। আর লাস্টে যে রেশিওটা ফ্র্যাকশনে থাকে, সাপোজ আমি ৭ ভাগ দিতে দিতে একটা গরু আছে, ওই গরু ৪ ভাগ হয়েছে, বাকি ৩ ভাগ ম্যানেজ করতে পারি নাই, সেটা আমরা কোরবানি দিব। আমার ২-৩ জন আছে বন্ধুবান্ধব মিলে, সেটা দিয়ে আমরা ওই গরুটাকে আমরা মিলাই দেবো। শেষ কোরবানিটা আমরা দেবো। ভাগের ক্ষেত্রে সব পেশার লোকদেরকে মেনে নিই, কোনো কাউকে আমরা এই করি নিই। তবে অনেকের একটা আপত্তি আছে, একটা নির্দিষ্ট পেশার প্রতি, বললাম না পেশাটা, ওই পেশার সবাইকে আমরা আলাদা একটা গরুকে মিলাই দিই আমরা। যে পেশার নিয়ে অনেকের, বিশেষ করে বলি ব্যাংকার নিয়ে অনেকে প্রশ্ন করে, আলাদা ব্যাংকারদের ভাগই আমরা পাই, মনে করেন ৫০-৬০টা পাই। আমরা ব্যাংকার মিলে ভাগ একটা গরু আলাদা করে দিই, সেক্ষেত্রে হয় না, আলাদা কারোর সাথে মিলে না। সেক্ষেত্রে ভাগে দেওয়ার, যেহেতু আমাদের ৪০০ ভাগ দেওয়ার ইচ্ছা আছে, তাহলে সেই হিসেবে আমাদের ৬০টা গরু ভাগে দেওয়ার ইচ্ছা আছে। অলরেডি আমাদের খামারে ১০০ উপরে গরু আছে। এর মধ্যে কিছু গরু আসতে যাবে, কিছু গরু মানুষের ভাগে নিবে না। ভাগের গরু শুধুমাত্র ছোট সব দেশি গরুগুলো দেওয়া হয়। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। অর্থনৈতিক অবস্থাটা এবার আমার ধারণা গত বছরের তুলনায় এবছর মানুষের হাতে টাকা একটু কম মনে হচ্ছে, ক্যাশ টাকা কম মনে হচ্ছে। এই কারণে আমি যাদের সাথে কথা বলতেছি, কাস্টমার গত বছর কথা বলছে আমাদের সাথে, কিন্তু ভাগ দেয় না শেষ পর্যন্ত। এই বছর ফোন করে বলছে, ভাই আমি আমার প্রতিবেশীর সঙ্গে ভাগ মিলিতে পারতেছি না, কারণ ওনারা চাচ্ছে ২৫,০০০ টাকা করে ভাগ দিবে। আমি ২৫,০০০ টাকা দিচ্ছি গত বছরে, কিন্তু এই বছর আমার আর্থিক সঙ্গতি কমে গেছে, যার কারণে এখন আমি ১৬-১৭,০০০ টাকা বেশি আমি এফোর্ড করতে পারতেছি না। কিন্তু আমার প্রতিবেশী সবাই দিচ্ছে ২৫,০০০ টাকা, বিল্ডিংয়ের সবাই। সেই কারণে আমি প্রতিবেশীর সঙ্গে না দিয়ে আপনাদের সঙ্গে আমি দিব। এরকম আমি কেস ৫-৭টা কেস পাইছি এই বছরে। আর আরও ২-১টা কেস পাইছি, মানে তারা ভিন্ন কেস। তবে অর্থনৈতিক অবস্থা মনে হচ্ছে ক্যাশ টাকা কম মানুষের হাতে। কোরবানির সংখ্যা ওভারঅল কমবে না। মানুষের যে ২০,০০০ টাকা দিতেন সে হয়তো ১৫,০০০ টাকা দিবেন এবছরে, যে ৩০,০০০ টাকা দিতেন সে হয়তো ২০,০০০ টাকা দিবে। সংখ্যা কমবে না আশা করতেছি। হ্যাঁ, সংখ্যা ওভারঅল কমবে এই কারণে তখন গরুর সংখ্যা কমে যাবে। তখন গরু আমরা এখন অ্যাভেলেবেল ভালো পাচ্ছি। আমরা তো ১-১.৫ মাস আগে গরু কেনা শুরু করছি। আমরা কিন্তু মানুষের কাছ থেকে ২ মাসের ক্ষেত্রে টাকা নেওয়া শুরু করছি। আমরা মোটামুটি ভালো গরু কিনে ফেলছি। গরুর আমদানি কখনো ভালো কখনো খারাপ, কিন্তু এখন একটু সংকট পড়তে পারে, কারণ উত্তরবঙ্গে কিছু এলাকায় বৃষ্টি, বন্যা শুরু হয়েছে। শেরপুর এলাকায় গরুর একটা বিশাল সোর্স, কিন্তু সুনামগঞ্জ, হাওর, তারপরে শেরপুর ওই এলাকায় যেহেতু ঢল হয়েছে, বিশাল ঢল, পাহাড়ি ঢল, এই কারণে একটা গরুর সংকট পড়তে পারে। এখনও শিওর না। আর যদি সরকার যদি করা হয়, মানে সীমান্তে যদি গরু পাচারটা ঠেকাতে পারে, তাহলে দেশি খামারি প্লাস দেশি যারা কৃষক, তারা লাভবান হবে। তারা ঢাকায় এসে গরু বেচতে পারবে। আর যদি চোরাচালানটা ঠেকাতে না পারে, তাহলে ওই গরুর দাম তো একটু স্বাভাবিক কম দেশি গরুর তুলনায়, তারা ঢাকায় নিয়ে আসবে, যার ফলে কৃষকরা গরু আনবে না ঢাকায় ভয়ে। ইন্ডিয়ান কৃষকদের পালা গরু যেটা অবৈধ পদ্ধতি যেটা আসে, ওটা যদি ঠেকাইতে পারে, সেক্ষেত্রে দেশের কৃষকরা ঢাকায় গরু নিয়ে আসবে, নাহলে আনবে না। আমার তো একটা আইডিয়া নেই প্রতিদিন গাবতলি হাতে কতটুকু গরু আসে না আসে। দেখা যাচ্ছে 15% বেশি। গত বছর যে গরু ৯০,০০০ টাকা পাওয়া গেছে, এবছরে এখন ১,৫০,০০০, ১,১০,০০০ টাকা হাঁকাচ্ছে দাম।